গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে কাজের সন্ধানে এসেছিলেন 50 ঊর্ধ্ব সরবানু বেগম ও তার স্বামী আফসার আলী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শহরে মেলেনি কোনো কাজ। বাধ্য হয়েই জীবিকা হিসেবে বেছে নিতে হয়েছে ভিক্ষা। কখনো সরবানু বেগম ভিক্ষা করেন, আবার কখনো আফসার আলীও বিভিন্ন গ্রামে গিয়ে ভিক্ষা করেন। এভাবেই প্রতিদিন চলে বেঁচে থাকার সংগ্রাম। বাবা রাস্তাঘাটে থাকি, আমার কোনো থাকার মতন আশ্রয় নেই। এখানে যে 2-3টে বাচ্চা নিয়ে থাকি, মনে কর 5-6 জন থাকি। আমার কোনো খাওয়া দাওয়ার কোনো বুদ্ধি নেই। আমার শীতকাল যাচ্ছে যে আমার কোনো বস্ত্র নেই, তো মনে করেন আমরা ভিক্ষার যতক্ষণে যাই ততক্ষণে আমরা খাই। 2টা বাচ্চা আমার বকুল ফুল করে নিয়ে এসে কোটার সামনে থাকি। সওয়াল করি, গ্রাম থেকে সওয়াল করি, আজ নিয়ে এসে তেমনি খাই। আজকে আর 10-15 দিন থাকি, এখন আজকে চলে যাবো। ঠিকানা নাই, খালি মানুষের জন্য থাকি পড়ি। এটি আস্থা করি থাকবো, আসিল তো একবার, এই কয়বার 4বার 5বার ভাঙিয়ে দিল। এই যে ঘর দিতেছে না, গুচ্ছু গ্রামে ঘর দিতেছে না, 20,000 করে টাকা চায়, তো 20,000 টাকা করে পাবো। এক যুগেরও বেশি সময় ধরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের সামনে সরকারি রাস্তার পাশে বসবাস করে আসছেন সরবানু বেগম, তার স্বামী ও 3 সন্তান। একই সঙ্গে সেই ছোট্ট আশ্রয়ে থাকছেন তার বড় বোন আবেদা বেগমও। ঘর দুয়ের দাঁড়িয়ে জায়গা জমি নাই, এগুলো থাকে মাসে, এটা থাকে তো মাসে তুলি দেয় সরকার। একটি ঝাপড়ি ঘর, যেখানে নেই কোনো টিনের বেড়া, নেই নিরাপদ ছাউনি, প্লাস্টিকের বস্তা দিয়েই মোড়ানো সেই ঘরেই গাদাগাদি করে বসবাস করছেন 6 জন নারী পুরুষ। ভিক্ষা আর ছোয়ালের আয়ে কোনো মতেই চলে তাদের সংসার। সরবানু বেগমের 3 সন্তানের মধ্যে বড় ছেলে মানসিক ভারসাম্যহীন, ছোট ছেলে অবুঝ, আর 9 বছরের মেয়ে ফাতেমা। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সেই ধরেছে সংসারের হাল। প্রতিদিন কোর্ট চত্বর থেকে বকুল ফুল কুড়িয়ে এনে নিজের হাতে তৈরি করে মালা 5-10 টাকায় বিক্রি করে চলেই তাদের সংসার। কোটের সামনে থেকে কুড়িয়ে নিয়ে আসি, বিক্রি করি। 10 টাকা। এমন মানবেতর জীবন থেকে মুক্তির জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নগরবাসী। যাই হোক, যদি সরকার একটা ব্যবস্থা নিতে পারে, তাদেরকে যদি একটা ঘরবাড়ি করার ব্যবস্থা করে অত্যন্ত ভালো হবে, এবং তাদের একটা কর্মসংস্থান সহ ঘরবাড়ি করার ব্যবস্থা করা হোক, এটা সবার প্রত্যাশা। শহরের ইট পাথরের ভিড়ে লুকিয়ে থাকা এই মানুষগুলোর গল্প আমাদের বিবেককে নাড়া দেওয়ার কথা। উন্নয়ন তো তখনই পূর্ণতা পায় যখন সবচেয়ে দুর্বল মানুষটিও বাঁচার ন্যূনতম সুযোগ পায়। সাইফুল ইসলাম মুকুল, দেশ নিউজ BD 24।